খুলনার মহানগরীর দৌলতপুরে একটি মসজিদের ভেতর ঢুকে দুই ব্যক্তির ওপর গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে। ভোর 5:30টার দিকে কাশিমপুর মোড়ের পাশে বিদ্যুৎ জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটি সেক্রেটারি লোকমান হাকিম ও আলম মণ্ডল। পুলিশ জানায়, ফজরের নামাজের সময় কয়েকজন সন্ত্রাসী মসজিদে ঢুকে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মণ্ডলও গুলিবিদ্ধ হন। লোকমানের শরীরে 4টি গুলি লাগে এবং আলমের হাতে একটি গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় লোকমানকে ঢাকায় পাঠানো হয়েছে। আলমকে ভর্তি করা হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। হামলাকারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 5:32 ফোন দিয়ে কাছে যে রবিন তুই কোন জায়গা? আমি কই বাড়ি ভাই, আমার গুলি করেছে তাড়াতাড়ি মসজিদে। আমরা মসজিদে যাই দেই যে ভাই হলো এরকম রক্তাক্ত অবস্থা। যে একটা সন্ত্রাসী অনাকাঙ্ক্ষিত ঘটনা মসজিদের ভিতরে, এটা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক, যে মাস্টার প্ল্যানার হোক তার জন্য একটা বিচারের আওতায় আসে। দুজন মুসল্লি ছিল, একজন হচ্ছে লোকমান ভাই, একজন জায়নামাজ বসে প্রথম কাতারে, আর একজন বারান্দাতে ছিল আলম ভাই। আলম ভাই জিকির করতেছিল আর উনি কোরআন পড়তেছিল। এই অবস্থায় রেখে আমি বাড়ি গেছি। ঘুমের ঘরে খবর পাইলাম এরকম নাকি মসজিদে গোলাগুলি হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।